নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর মধ্যে অনেকগুলো ইউনিট রয়েছে, যেমন দুর্গাপুর স্টিল প্লান্ট, ইসকো স্টিল প্লান্ট, বোকারো স্টিল প্লান্ট, ভিলাই স্টিল প্লান্ট, সালেম স্টিল প্লান্ট, ভদ্রাবতী স্টিল প্লান্ট। এছাড়া স্টিলের আরো নানান কিন্তু কারখানা বর্তমানে ভারতের মধ্যে রয়েছে। আরো বেশি কর্মচারীরা বর্তমানে কাজ করছেন। অন্যদিকে এতগুলো যে স্টিল প্লান্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় স্টিল প্লান্ট যেখানে ঠিকা শ্রমিকের পরিমাণ যেটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে প্রায় 16,000-এরও বেশি ঠিকা শ্রমিক কাজ করছে, সেটা হচ্ছে ভিলাই স্টিল প্লান্ট বিএসপি। সেখানে একটি নিউজ আর্টিকেলের মাধ্যমে এটা নিশ্চিত করা হচ্ছে যে সেখানে ওয়েজ কোড মজুরি আইন 2019 বাস্তবায়িত করা হয়েছে। এবার সেখানে যে ন্যূনতম মজুরিটা রয়েছিল ঠিকা শ্রমিকদের জন্য, যেটা এর আগে কম ছিল, যেটা রাজ্য সরকার ন্যূনতম মজুরি অনুযায়ী দেওয়া হতো, সেটা বর্তমানে বেড়ে কেন্দ্রীয় হারে এবার কিন্তু দেওয়া হবে। এর সাথে সাথেই এখানে ঠিকা শ্রমিকদের মধ্যে মিনিস্ট্রি অফ স্টিল থেকে একটি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে, যার মাধ্যমে প্রত্যেকটা ইউনিটে বা প্রত্যেকটা প্ল্যান্টে পাঠানো হচ্ছে, যেখানে কিনা 40% ম্যান পাওয়ারকে কমানোরও কথা বলা হয়েছে। এটা কতটা বাস্তব আমরা এখনো ঠিক মতো জানি না, কিন্তু স্টিল প্ল্যান্টের একটা জাল জ্যান্ত উদাহরণ। এখানে প্রায় 36% ম্যান পাওয়ার কিন্তু রিডাকশন করা হয়ে গেছে, আর 4% মোটামুটি বাকি রয়েছে। এখানে আমি আপনাদেরকে আজকে যে স্টিল প্ল্যান্ট রয়েছে সেখানে ন্যূনতম বেতনমান কত দাঁড়াচ্ছে এই যে ওয়েজ কোড ইমপ্লিমেন্ট হওয়ার পর, আর বর্তমানে আমাদের কেন্দ্রীয় হারে যে ন্যূনতম মজুরিটা রয়েছে কেন্দ্রীয় যে পোর্টালের মধ্যে রয়েছে আমাদের কেন্দ্রীয় লেবার কমিশনের ওয়েবসাইটে সেন্ট্রাল, সেটাও আমি আপনাদেরকে সামনে তুলে ধরাবো। তার জন্য ভিডিওটি শুরু করা যাক। দেখুন, কেন্দ্রীয় সরকারের যে ন্যূনতম মজুরি হারটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেক বছর দুবার রিভাইজ করা হয়, একবার এপ্রিল মাসে, আবার অন্যবার অক্টোবর মাসে। তো বছরে দুবার এখানে কিন্তু ডি এর যেটা ভি দিয়ে বাড়ানো হয় সেটা অনেক গুণ বেশি বাড়ানো হয়, নর্মালি যেটা রাজ্য সরকারের তুলনার থেকে কিন্তু বেশি থাকে। আবার অন্যদিকে আমি ভিলাই স্টিল প্ল্যান্টের মধ্যে একটি আরটিআই ফাইল করেছিলাম, যেখানে আমি জিজ্ঞেস করেছিলাম বর্তমানে ভিলাই স্টিল প্ল্যান্টের মধ্যে যে ন্যূনতম মজুরিটা দেওয়া হচ্ছে সেটা কত টাকা দেওয়া হচ্ছে। সেখান থেকে আমার রিপ্লাইটা অনেকদিন আগেই চলে এসেছে, সেটাও আমি আপনার সাথে তুলে ধরবো। আর এই যে নিউজ আর্টিকেলটা থেকে আমি যেটা পেয়েছি, যে নিউজটা আমি পেয়েছি, সেই নিউজটার মধ্যে যেটা লেখা রয়েছে, এক্সাক্ট সেটার মধ্যে কি লেখা রয়েছে সেটাও আমি আপনাদেরকে পড়ে শোনাবো। তার সাথে সাথে যে সংকটটা দেখা দিতে পারে বর্তমানে, যে এত বেশি পরিমাণ টাকা যদি আপনাদেরকে দেওয়া হয়ে থাকে, ঠিকা শ্রমিকদের দেওয়া হয়ে থাকে, তার উপর কিন্তু একটা অনেক বড় প্রেসার ক্রিয়েট হয়ে যায়, যেমন ইএসআইসি সিলিং লিমিট। আবার যেটা স্টিল মিনিস্ট্রিকে এটাও বলা হয়েছে যে ম্যান পাওয়ার কমাতে হবে, কেন কস্ট কাটিং করতে হবে। তো সেখানেও একটা অনেক বড় বিভেদের সৃষ্টি হচ্ছে। এছাড়াও এটাও শোনা যাচ্ছে, সূচনাজির একটি নিউজ আর্টিকেলের মধ্যে এটাও ক্লিয়ার করা হয়েছিল যে এইবার কোন প্রাইভেট ফার্মকে যত স্টিল প্ল্যান্টের ম্যান পাওয়ার আউটসোর্স করা হয় তাদের একটা ইউনিটের মধ্যে দেওয়া হবে। টোটাল 3টে বড় বড় প্লেয়ার কিন্তু এখানে বিদ্যমান। এবার এরা যে আগামী দিনে কি করবে আমরা সেটাও বুঝতে পারছি না, কিন্তু এটা বাস্তব। চলো সবচেয়ে প্রথম আমি আপনাদেরকে ওই পেপারে যে কাটিংটা রয়েছে, যেটা নবভারত টাইমস এর মধ্যে থেকে আমি পেয়েছি, সেখানটা আপনাকে দেখিয়ে দিই, যেটা ভিলাই স্টিল প্ল্যান্টের যে ন্যূনতম মজুরিটার একটা চার্ট বর্তমান দেওয়া হয়েছে। দেখুন, আপনারা যেমন এখানে দেখতে পাচ্ছেন নয়া वेतनमान, এখানে যেটা স্পষ্টভাবে লেখা রয়েছে নয়া वेतनमान নভেম্বর 2025 से लागू करने का निर्देश, মানে নতুন যে বেতনমান সেটা 2025 থেকে লাগু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ठेका श्रमिकों को मिलेगा अब तक का एरियर, যতদিন বাকি আছে সেটার এরিয়ার কিন্তু আপনারা পাবেন, এটা এখানে স্পষ্ট করে বলা হচ্ছে। এবার এর মধ্যে কি লেখা রয়েছে দেখুন, খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে बीएसपी মানে ভিলাই স্টিল প্লান্ট कि ठेका श्रमिकों को मिलेगा अब केंद्रीय न्यूनतम वेतनमान। যত ঠিকা শ্রমিক রয়েছেন ভিলাই স্টিল প্ল্যান্টের মধ্যে তাদের যে ন্যূনতম মজুরি হার আছে সেটা কিন্তু কেন্দ্রীয় হারে আপনাদেরকে দেওয়া হবে। এবার সেটা এখানে স্পষ্ট করা হচ্ছে। এবার এটার ভিতরে কি কি লেখা রয়েছে চলুন আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিই। যদি আপনারা ঠিকা শ্রমিক হিসেবে কাজ করছেন ভিলাই স্টিল প্ল্যান্টের মধ্যে, তাহলে আপনাদের যে ন্যূনতম মজুরি হবে সেটা দাঁড়াবে দেখুন, औद्योगिक श्रमिकों के लिए नवीनतम केंद्रीय न्यूनतम वेतनमान क्षेत्र ए से क्षेत्र बी क्षेत्र सी। এখানেও কিন্তু এটাও আমি এর আগে আপনাদেরকে অন্যান্য ভিডিওতে বলেছি, প্রত্যেকটা জায়গাতে যখন কোনো কেন্দ্রীয় কর্মচারীও যদি কাজ করে, হয়তো সে ব্যাংকে কাজ করছে বা অন্য কোনো রেলওয়েতে কাজ করছে বা অন্য কোনো ডিপার্টমেন্টে কাজ করছে, সেখানেও জোন ওয়াইজ তাদের যে নতুন মজুরিটা আছে সেটা কিন্তু ভাগ করা হয়, তাদের ডিএনএস অ্যালাউন্সটা কিন্তু আলাদা হয়ে যায়। সেই ক্ষেত্রে দেখুন, যদি আপনার এই জন এরিয়াতে কাজ করছেন তাহলে আপনার 783 টাকা, যদি বি জন এরিয়াতে কাজ করছেন তাহলে পাবেন 711 টাকা, আবার যদি আপনারা সি জন এরিয়াতে কাজ করেন তাহলে পাবেন 639 টাকা। এটা হচ্ছে প্রতিদিন। দেখুন প্রতিদিন, প্রতি মাসে কত পাচ্ছেন দেখুন, 783 থেকে হয়ে যাচ্ছে 20,358, আবার क्षेत्र बी তে 711 থেকে হয়ে যাচ্ছে 18,486,
আবার ক্ষেত্রে সিতে হয়ে গেছে 639 থেকে 16,616। আবার অর্ধকুশল, দেখুন অকুশল মানে আনস্কিল, অর্ধকুশল মানে সেমি স্কিল, কুশল মানে স্কিল, অতি কুশল মানে হাই স্কিল। এবার যেটা অর্ধকুশল রয়েছে, অর্ধকুশল দেখুন 868 টাকা, 22,563 টাকা। এখানে দেখুন 20 জনের ক্ষেত্রে 796 টাকা, আবার মাসিক পাচ্ছেন 20,696 টাকা। আবার ক্ষেত্র সিতে পাচ্ছেন দেখুন 724 টাকা প্রতিদিন, 18,824 টাকা মাসিক। কুশলের ক্ষেত্রে দেখুন 9,954 টাকা পার ডে, 24,804 টাকা হয়ে যাচ্ছে আপনার মাসিক। 882 টাকা 20 জন এরিয়াতে আপনার 22,932 টাকা হয়ে যাচ্ছে মাসিক। আবার দেখুন 810 টাকা হয়ে যাচ্ছে আপনার কুশলে সি জন এরিয়াতে, 21,060 টাকা হয়ে যাচ্ছে আপনার মাসিক। আবার অতি কুশলের ক্ষেত্রে দেখুন 1,035 টাকা, 26,910 টাকা হয়ে যাচ্ছে আপনার এই জন এরিয়াতে, 954 টাকা প্রতিদিন, 24,804 টাকা হয়ে যাচ্ছে বি জন এরিয়াতে, 872 টাকা হচ্ছে আপনার সি জন এরিয়াতে, আর 22,672 টাকা হয়ে যাচ্ছে আপনার মাসিক। এখানে দেখুন, এখানে এই যে এটা স্পষ্টভাবে এখানে বলা হয়েছে, আপনারা এই জায়গাটা কিন্তু উপেক্ষা করবেন না। এখানে নোট, সেল কি यूनिटी के लिए संभावित वेतनमान है जो परिवर्तनशील है, এটা সম্ভাবনা করা হচ্ছে, এটা কিন্তু পরিবর্তনশীল হতে পারে। এখানে কিন্তু এটা স্পষ্ট বলা হচ্ছে এটা পরিবর্তনশীল হতে পারে। আপনাদেরকে এটাও দেখতে হবে যে আপনারা যখন কাজ করছেন তখন আপনারা কোন জায়গাতে কাজ করছেন আর কি কাজটা আপনারা করছেন। এছাড়া এটার মধ্যে আর কি কি বলা রয়েছে দেখুন, আমি এই যে লাইনটা রয়েছে এখানে সেটা আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি, আপনারা এই জায়গাটা লক্ষ্য করবেন। এখানে দেওয়া হয়েছে नए लेबर कोड के अनुसार ये लाभ भी मिलेगा। দেখুন ইপিএফ এর যে 12% আপনার বেতন মানে ভুগতান করা হয় আপনার এমপ্লয়ার দ্বারা, আর আপনার যে নতুন বেসিক প্লাস ডিএ থেকে কাটা হয় সেটাও কিন্তু কাটা হবে। ইএসআইসি সিলিং লিমিটে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে। 21,000 টাকা প্রতি মাহ তক কামানে वाले শ্রমিক, দেখুন 21,000 টাকার প্রত্যেক মাস যারা কামাচ্ছেন বা যারা আর্ন করছেন তাদের কিন্তু চিকিৎসা দেখভাল, বিমারি, মহিলা ঠিকা শ্রমিক, মাতৃত্ব লাভ মানে ম্যাটারনিটি বেনিফিট যখন তাদের 26 সপ্তাহ যে ছুটি দেওয়া হয় ডেলিভারি টাইমে, সেটাও কিন্তু বর্তমান। কিন্তু এখানে খুব বড় প্রশ্ন চিহ্ন হচ্ছে 21,000 টাকার উপর যখন 1 টাকাও চলে যায় তখন কিন্তু আপনার ইএসআইসি সিলিং লিমিটটা বন্ধ হয়ে যায়। ওয়েজ কোডে ইএসআইসি সিলিং লিমিট না বাড়িয়ে সেটাকে পাস করে দিয়েছে, এটা কিন্তু অনেক বড় একটা মানে ভ্রান্ত ধারণা। এই জিনিসটা খুবই বাজেভাবে করা হয়েছে, এটাকে রেগুলারাইজ করে এটাকে নতুন ভাবে এই যে সিলিং লিমিটটা রয়েছে সেটা 42,000 টাকা অবধি করা উচিত, তাহলে সব শ্রমিকরা এই সুযোগ সুবিধাটা কিন্তু পাবেন। বোনাস যেটা রয়েছে দেখুন, বোনাসের ক্ষেত্রে এক বছর যদি 30 দিন আপনারা কাজ করছেন তাহলে প্রত্যেকটা শ্রমিক 8.33% से अधिकतम 20% तक, দেখুন 8.33% থেকে 20% অবধি কিন্তু তারা বোনাসের অধিকারী। বর্তমানে 8.33% নিচে কিন্তু বোনাস কেউ দেয় না আর কেউ দিতে পারবে না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এরপর চলুন আমি আপনাদেরকে নিচে কি দেখা রয়েছে দেখুন, এখানে একটা জায়গার মধ্যে সংশোধন করে গ্র্যাচুইটি, 5 वर्ष की निरंतर सेवा पूरी करने पर ठेकेदार कंपनी को श्रमिकों को प्रत्येक पूर्ण वर्ष के लिए 15 दिन की मजदूरी के बराबर ग्र्যাচুইটি की राशि देनी होगी। দেখুন 5 বছর যে সিলিং লিমিটটা ছিল গ্র্যাচুইটির ক্ষেত্রে সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এখন 1 বছর কাজ করার পরে আপনি কিন্তু গ্র্যাচুইটির অধিকারী। 38 ठेका श्रमिक दर्ज थे कंपनी के अनुसार, ठेका श्रमिकों की सर्वाधिक संख्या वक्स एरिया में है, इसके बाद क्रमशः प्रोजेक्ट्स, माइनिंग, फिर नॉन वक्स एरिया में है। দেখুন সেলের যতগুলো প্ল্যান রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু বিএসপির মধ্যে ঠিকা শ্রমিক কর্মরত রয়েছেন, প্রায় 17,000 ঠিকা শ্রমিক রয়েছেন, বেতন পাবেন। भिलाई के श्रमिकों को क्षेत्र सी, देखो भिलाई के श्रमिक क्षेत्र सी की वेतनमान का लाभ मिल सकता है जो कि लगभग प्रति माह 25,000 रुपए तक है। দেখুন এরিয়া সি এর ক্ষেত্রে, এরিয়া সি এর ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে, এরিয়া এ বি সি তিনটা এরিয়া দেওয়া হয়েছে, আর ভিলাইয়ের ক্ষেত্রে কিন্তু এটা ধরা হয়েছে এরিয়া সি। দেখুন আপনারা যেমন এখানে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল লেবার কমিশনার, মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট, অফিস অফ চিফ লেবার কমিশনার, সেন্ট্রাল নিউ দিল্লি। নতুন দিল্লি থেকে যে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এখানে কি বলা হয়েছে দেখুন, কনস্ট্রাকশন আর মেইনটেনেন্স অফ রোডস অর ইন রানওয়েজ ইন বিল্ডিং অপারেশনস, বাস এতটুকু। এই লাইনটার পর এবার চলুন এখানে আপনারা নিচে চলে আসুন, কি দেওয়া রয়েছে। এই যে এই ডিএটা বানানো হয়েছে এটা আমি দেখবো না, আমি ডাইরেক্ট নিজের নোটিফিকেশনের দিকে ধ্যান দেবো যেখানে কি বলা হয়েছে। দেখুন 1 তারিখ 4 মাস 2026 থেকে যে নতুন মজুরি আছে সেটা কি করা হয়েছে। আনস্কিল এই জন্য এরিয়াতে 827 টাকা, বি জেনারেতে 693 টাকা, সি জেনারেতে 556 টাকা, আবার সেমি স্কিল 918 টাকা, বি জেনারেতে 781 টাকা, সি জেনারেতে 650 টাকা, আবার স্কিলের ক্ষেত্রে 1008 টাকা। দেখুন বি জেনারেতে 918 টাকা, সি জেনারেতে 781 টাকা, আবার হাইলি স্কিলের ক্ষেত্রে দেখুন 1094 টাকা, বি জেনারেতে 1008 টাকা, সি জেনারেতে 918 টাকা।
এটা হচ্ছে কেন্দ্রীয় হারে ন্যূনতম মজুরি, এর থেকে বেশি দেওয়া যেতে পারে কোথাও যদি দিচ্ছে, কেউ কোনো স্টেট দিচ্ছে, কিন্তু এর থেকে ন্যূনতম মজুরি এর থেকে নিচে যেন না দেয়, এইটাই কিন্তু এখানে স্পষ্ট করা হয়েছে। দেখুন এখানে আমরা একটা আরটিআই ফাইল করেছিলাম, সেখানে কি বলা হয়েছে, আমরা জিজ্ঞেস করেছিলাম, স্যার আফটার দ্য ইমপ্লিমেন্টেশন অফ ওয়েজ কোড হোয়াট ইজ দ্য স্যালারি ফর আউটসোর্সিং কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অফ Bhilai Steel Plant. The number of outsourcing contract workers presently give an explanation reducing manpower to 40% contract workers. Please provide a labor component PDF file. এটা কত আছে সেটা আমরা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু এখানে যে রিপ্লাইটা এসেছে সেটা আমি আপনাদেরকে চলুন দেখিয়ে দিই। আর যেটা ন্যূনতম যে বেতন মান, যেটা পেপারের আর্টিকেল আমরা দেখলাম আর কেন্দ্রীয় হারে যেটা দেখলাম, সেটার মধ্যে কি ফারাকটা রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন রিপ্লাইটা সম্পূর্ণ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এখানে কি বলা হয়েছে, এখানে যেটা বলা হয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা এই জায়গাটা দেখুন, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ভিলাই ইস্পাত সংয়ন্ত্র, দেখুন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ভিলাই স্টিল প্লান্ট HRCLC, দেখুন এখানে কি বলা হয়েছে, দেখুন ওয়েজেস অফ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স, এটা খুব ইম্পর্টেন্ট, VVI জায়গাটা একদম লক্ষ্য করবেন। Wages of contractual workers at Bhilai Steel Plant are paid in accordance with the Code on Wages 2019 and minimum wages notified by the appropriate government. দেখুন কোড অন ওয়েজেস এর উপর যে ন্যূনতম মজুরিটা দেওয়া হয়েছে সেটা এখানে দেওয়া হচ্ছে, এবং ন্যূনতম যে মজুরি আছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট হচ্ছে আমাদের ছত্তিশগড় রাজ্যের যে ন্যূনতম মজুরি আছে সেটা অনুযায়ী কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এছাড়া আর এখানে কি বলা হয়েছে, দেখুন এখানে এটাও স্পষ্ট রূপে বলা হয়েছে বর্তমানে যতজন কন্ট্রাকচুয়াল ওয়ার্কার কাজ করছেন সেগুলো কতজন রয়েছেন। দেখুন 1 মে 2026 হয়ে 16,450, এটা প্রায় ওই যে রেকর্ডে আমরা পেয়েছি পেপারের মধ্যে সেটা কিন্তু প্রায় সমান সমান রয়েছে। আর দুটো কোশ্চেন আমরা করেছিলাম, কিন্তু দেখুন এখানে দেওয়া রয়েছে দ্য ইনফরমেশন ইজ নট অ্যাভেলেবল, যখন কোনো ডিপার্টমেন্ট ইনফরমেশন দিতে চায় না তখন ইনফরমেশন নট অ্যাভেলেবল বলে দেয়। আবার দ্য ইনফরমেশন সর্ট ইজ ভেগ, আবার কোনো ইনফরমেশন তারা ভেগ আখ্যা দিয়ে সেটাকে ডিনাই করে দেয়। এটাই হয় কখনো ম্যানেজমেন্টের উপর যদি কোনো প্রেসারাইজ করা। আপনারা এইটুকু তো বুঝতে পেরে গেছেন যে বর্তমানে যত স্টিল প্ল্যান্ট গুলো রয়েছে সেগুলোর মধ্যে কোড অন ওয়েজেস এর উপর যে মজুরিটা দেওয়ার কথা বলা হয়েছে, যেটা আমাদের সেন্ট্রাল লেবার কমিশনের ওয়েবসাইটে রয়েছে, ন্যূনতম মজুরিটা কোড অন ওয়েজেস 2019, সেটা পার্সোনাল সাবসেকশন 2 দিয়ে এইসব কিছু লেখা রয়েছে, সেগুলোকে মানে সরাসরি ইমপ্লিমেন্ট করার জন্য প্রত্যেকটা গভর্নমেন্টকে কিন্তু মিনিস্ট্রি থেকে অলরেডি নোটিফাই করা হয়ে গেছে। এইবার সেই রাজ্য বা সেই জায়গাতে যেখানে স্টিল প্ল্যান্টটি অবস্থিত রয়েছে, যেমন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আর ইসকো স্টিল প্ল্যান্ট আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে রয়েছে, এই ক্ষেত্রে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের মধ্যে কেন্দ্রীয় বেতনমান হারে ন্যূনতম মজুরিটা দেওয়া হয়, যেমন কন্ট্রাক্ট লেবার রেগুলেশন এন্ড অ্যাবলিশন অ্যাক্ট 1970 দ্বারা। আবার এইখানে যেখানে ইসকো স্টিল প্ল্যান্ট রয়েছে সেখানে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948 দ্বারা ন্যূনতম মজুরিটা দেওয়া হয়। এটা কতটা সার্থক, যখন এই ওয়েজ কোডটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে, বার্নপুর ইসকো স্টিল প্ল্যান্ট আর দুর্গাপুর ইসকো স্টিল প্ল্যান্টের মধ্যে যে বিভেদটা ছিল সেটা কিন্তু সমান হয়ে যাবে, সেখানে আর কোনো বিভেদের সৃষ্টি হবে না, সবাই কিন্তু সমান রূপেই এই ন্যূনতম মজুরিটার অধিকারী হবে। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে ওখানে বেলটা আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমরা এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। আজ আমার এতটাই, ধন্যবাদ।